আসসালামু আলাইকুম। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় যেভাবে উজু করবেন, অনেক সময় দেখা গেছে বাংলাদেশের অনেক আন্দোলনের নামাজি ব্যক্তিরাও জড়ো হয়। সেখানে হুটহাট কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে পরবর্তীতে ব্যান্ডেজ হয়ে যায় হাত বা পা, তখন উজু করার একটি সহজ ব্যবস্থা আল্লাহ দিনের মধ্যে দিয়ে দিয়েছেন। ক্ষত স্থানে বাঁধা ব্যান্ডেজের উজু গোসলের জন্য খোলা যদি সহজ না হয়, ব্যান্ডেজ খুলে ধোয়া যদি ক্ষতিকর হয় বা ক্ষত শুকাতে দেরি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে উজু ও ফরজ গোসলের সময় ব্যান্ডেজে বাঁধা জায়গা ধোয়ার পরিবর্তে ব্যান্ডেজের ওপর মাসেহ করা জায়েজ। এর ক্ষেত্রে ব্যান্ডেজের আশেপাশে যতটুকু পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব ততটুকু পানি দিয়ে ধুতে হবে। ব্যান্ডেজ ও এর আশেপাশে যতটুকু ধোয়া সম্ভব হবে না তা ভেজা হাত দিতে হবে, মাসেহ করে নিতে হবে। ব্যান্ডেজের ওপর মাসেহ করার জন্য পবিত্র অবস্থায় ব্যান্ডেজ বাঁধা জরুরি নয়। তাই ব্যান্ডেজের বাঁধার সময় যদি কারো উজু না থাকে বা গোসল ফরজ না থাকে, তাহলেও পরবর্তীতে উজু গোসলের সময় ব্যান্ডেজের উপর মাসেহ করা যায়। ব্যান্ডেজের উপর মাসেহ করার পর ব্যান্ডেজ পরিবর্তন করলে, অর্থাৎ যে ব্যান্ডেজের ওপর মাসেহ করা হয়েছে তা খুলে নতুন ব্যান্ডেজ লাগালে উজু গোসল বা মাসেহ ভঙ্গ হয় না। নতুন ব্যান্ডেজের উপর মাসেহ করে নেওয়া উত্তম, জরুরি নয়। তবে যদি ক্ষত স্থান শুকিয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ খোলা হয়, ওই জায়গায় ধোয়া যদি ক্ষতিকর না থাকে, তাহলে ব্যান্ডেজ খোলার পর আগের মাসেহ বাতিল হয়ে যাবে। অজু ও গোসল বহাল রাখতে হলে মাসেহকৃত জায়গা ধুয়ে নিতে হবে। আমাদেরকে সঠিক বুঝ ও জ্ঞান দান করুক এবং সঠিক বুঝে উজু গোসল করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খায়র।